নেক্সট পার্লামেন্টে আমরা আনার জন্য যখন আনার প্রয়োজন তখনই আসবে। এটা প্রসেসে আছে, অনেক সংযোজন বিয়োজন হচ্ছে। আমরা অনেক কিছু রেখেছিলাম না, রিকমেন্ডেশনের বেসিসে রেখেছি। আমরা জাতির সামনে গত প্রথম অধিবেশনে, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে জাতির সামনে বলেছিলাম গুম প্রতিকার এবং প্রতিরোধ আইনের উপরে আরও বেশি কাজ করে আমরা বাজেট সেশনের পরের অধিবেশনেই এই পার্লামেন্টে নতুন আইন আনব। আমরা বলেছিলাম মানবাধিকার কমিশন সংক্রান্ত বিষয়ে আরও যাচাই বাছাই করে বাজেট অধিবেশনের পরের অধিবেশনে আমরা আনব। এগুলো আমরা 3-4টা সেশনে কনসালটেশন করে ফাইনাল স্টেজ করে আমরা এখন সচিব কমিটির সভাও শেষ করেছে এই আইনের উপরে। এরপরে ক্যাবিনেটে যাবে, আশা করছি নেক্সট ক্যাবিনেট মিটিং না হলেও তারপর পরের ক্যাবিনেট মিটিংয়ে যাবে, বাট নেক্সট সেশনে এটা আমরা আনবো, এ বিষয়ে আমরা কাজ করছি। এটা স্ট্রংলি ভারত যে নিজেরাই যেটাকে অনুধাবন করেছেন, এখানে স্ট্রংলি বলার কি আছে, এটা নাম্বার 1। নাম্বার 2 হলো প্রতিনিয়তই এক একটা অপরাধ হয়ে যাচ্ছে এগুলো। তো এই সংক্রান্ত বিষয়ে আইনি যে পদক্ষেপ আছে সেটা আমরা যাচাই বাছাই করে যথাসময় নেওয়া হবে। এখানে নতুন করে জোর দেওয়া তাগিদ দেওয়ার কিছু নাই, এটা ওপেন সিক্রেট। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কি করতে পারেন কি পারেন না, সে কোথায় আছেন, সে রাষ্ট্রের দায়িত্ব কি, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের তো কমন ল সিস্টেম আছে। ওনাদের যে পেনাল কোডের, আমাদের পেনাল কোড, ওনাদের সিআরপিসি আমাদের সিআরপিসি মোর অর লেস কাছাকাছি। তো সেখানে কি করতে হবে সেটা আমাদের থেকে ওনারা ভালো জানেন, আর আমাদের জায়গা থেকে আমাদের যা করণীয় আমরা সেটা করছি। সাইবার আইন আমরা অধিকতর যাচাই বাছাই করে তারপরে আসবো, কারণ এটার সাথে মানুষের ফ্রিডম অফ স্পিচ যেমন জড়িত, একই সাথে মানুষের চরিত্র হননের যে কাজ চলছে এটাও আমাদেরকেই করতে হবে, যে এখানে এআই দিয়ে জিনিস এমন কিছু জিনিস রেডি করা হচ্ছে যেটা আসলে ব্যক্তিকে ডিফেম করছে। তো ব্যক্তির ডিফেমেশন সাথে অন্যান্য অপরাধ, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আর্টিকেল 39 অফ দি কনস্টিটিউশন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড অ্যাসোসিয়েশন, এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে। তো এইগুলো অধিকতর যাচাই বাছাই করে কনসালটেশনের পরে আমরা এটা আনতে চাই, তড়িঘড়ির কিছু নাই। আমরা মানুষের কণ্ঠরুদ্ধ করতে চাই না, মানুষকে আমরা বাক্যহীন করতে চাই না।